মার্চে দেশে ফিরবেন বলে ভারতীয় সাংবাদিকদের বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমনই একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ছড়িয়ে পড়েছে। তবে ভিডিওটি সাম্প্রতিক সময়ের নয় বলে জানিয়েছেন তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার। আলোচিত ভিডিও ফুটেজের প্রথমেই শেখ হাসিনাকে দেখা যায়। 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করতে চেয়েছিলেন বলে শোনা যায়, কিন্তু ছাত্রছাত্রীদের জন্য তিনি সেটা করতে পারেননি। শেখ হাসিনা সেই ভাষণ ভারতে গিয়ে একটি ভিডিও বার্তায় দিয়েছেন। সেই বার্তায় শেখ হাসিনা বলেছেন, সাময়িক সময়ের জন্য আমি দেশ ছেড়েছি, আজীবনের জন্য নয়। আমার সঙ্গে যা ঘটেছে তার সবকিছুর হিসাব আমি নিব। এটা আমার বাবার দেশ, এটা আমার হাতে গড়া বাংলাদেশ। এত সহজে এই দেশ ছেড়ে আমি যাব না। শেখ হাসিনার এই বার্তা ভারতীয় গণমাধ্যমগুলো ফলাও করে প্রচার করছে। তবে বাংলাদেশের মানুষের দাবি, শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে, তাকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে, যাতে ইতিহাসের পাতায় ফ্যাসিস্ট হাসিনার শাস্তি লেখা থাকে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের জনগণকে কথা দিয়েছেন, ফ্যাসিস্ট হাসিনাকে তিনি দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তির আওতায় নিয়ে আসবেন এবং ভারতকেও হাসিনাকে ফিরিয়ে দিতে হবে। এই বিষয়ে তিনি ভারতকে বার্তায় স্পষ্ট করে জানিয়েছেন।